আশা করি তার খুব একটা বেশি পরিচয় আমাকে দিতে হবে না। টিম খাস খবরকে আমাদের সবার তরফ থেকে এবং আমার তরফ থেকে বিশেষত অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। প্রত্যেক বছর সামনের বছর এটা আমরা ডাবল করব, তারপরের বছর এটাকে আমরা তার ডাবল। আমার পরবর্তী জেনারেশন যেন নৃত্যাঞ্জলিকে বাঁচিয়ে রাখে এবং সেটা ওদের মধ্যে দিয়েই বেঁচে থাকবে। কাজ করে যাও, ফলের আশা করো না। ক্রিটিসিজম হবেই, তোমার সমালোচনা হবে জন্যই তুমি এগোতে পারবে। ম্যাম হচ্ছে আমার সেকেন্ড মাদার। নমস্কার, খাস খবর 8-এ আমি সুস্মিতা দাস। আজকে আমরা এই মুহূর্তে আছি রায়গঞ্জের বীরনগর এলাকায় এবং আমার সাথে যে আছে আশা করি তার খুব একটা বেশি পরিচয় আমাকে দিতে হবে না। তাকে শুধু রায়গঞ্জ বলবো না, আমাদের উত্তরবঙ্গের প্রায় সবাই চেনে। সে একজন নৃত্যশিল্পী ছাড়াও তার অনেকগুলো পরিচয় রয়েছে এবং আমি চাইবো সে নিজেই তার ফেস রিভিল করে তার পরিচয়টা দিক। নমস্কার, খাস খবর 8কে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ, শিক্ষিকা এবং প্রিন্সিপাল অফ নৃত্যাঞ্জলি, এবং কিছুটা হলেও সমাজের জন্য কিছু করার যদি সুযোগ থাকে তাহলে সেটা করতে ভালোবাসি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে যোগ্য মনে করার জন্য, আমার কাছে আমাদের নৃত্যাঞ্জলিতে এখানে এসে আমাদের এতটা ভালোবাসার জন্য। টিম খাস খবরকে আমাদের সবার তরফ থেকে এবং আমার তরফ থেকে বিশেষত অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ পিউ। দিদি, প্রথমেই বলি তুমি কেমন আছো? আমি জানি তুমি খুব ভালো বিন্দাস থাকতে পছন্দ করো, কিন্তু তবুও জিজ্ঞাসা করছি কেমন আছো। আমি ভালো আছি, ভালো থাকি। অ্যাকচুয়ালি আমি যদি খারাপও থাকি তাহলে সেটাকে আমি ওভারকাস্ট করে দিই, মনটাকে ভালো রাখি। খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে আজকে কিছুক্ষণের জন্য হলেও হয়তো ভালো নেই, কারণ আমার যে গর্ভধারিণী মা, আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম আমার মেয়েদের সাথে। মার কালকে রাত্রে একটা পায়ে একটা প্রবলেম হয়েছে, সেজন্য মার একটা ছোটখাটো সার্জারিও হয়েছে। তো আমার বাবা নেই, তো বাবার অবর্তমানে মাই আমার অনেকটা, যদিও তার সাথে হয়তো সবসময় আমি থাকতে পারি না, কিন্তু মা আছে, এই এক্সিস্টেন্সটা থাকাটাই অনেকটা বড়। তো সেক্ষেত্রে মা যেহেতু শরীর ভালো না, সকাল থেকেই মনটা খারাপ ছিল, কালকেও ভারাক্রান্ত ছিল, কিন্তু ঠিক আছে, ভালো নেই, ভালো হয়ে যাবে সে আশা রাখি, কারণ এত লোকের ভালোবাসা আমাদের উপর সবসময় আসে, তো সেটা কখনো মনে আনি না। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি ভালো আছি, বিন্দাস আছি, এবং আমার সঙ্গে যারা থাকে সবসময় তারাও ভালো আছে, এবং আশা রাখছি তোমরাও খুব ভালো থাকবে, বিশেষত তুইও খুব ভালো থাকবি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মা খুব তাড়াতাড়ি সেরে উঠুক। আর এবার বলো, তোমার এই বৃহৎ কর্মযজ্ঞ কেমন চলছে? বৃহৎ কর্মযজ্ঞ ভগবানের আশীর্বাদে, মা সরস্বতী এবং যিনি আছেন একজন ঈশ্বর, আল্লাহ, কি বলবো আমি, জেসাস ক্রাইস্ট, সব জায়গায় তো একটাই অস্তিত্ব, সেই পরম পিতা আমাদের উপর যে ভালোবাসা বর্ষিত করছেন, তার জন্য আমরা সত্যি আপ্লুত। আমি আমার ফ্যামিলির কাছ থেকে যে ভালোবাসা পাইনি, সেই ভালোবাসা আমাকে নৃত্যাঞ্জলি এনে দিয়েছে। ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি নয়, ফ্যামিলি বলতে বাড়ির আনুষঙ্গিক অনেক আশেপাশের লোকজনও থাকে, তো তাদের কাছ থেকে আমি খুব জোর গলায় বলতে পারি, সদর পেয়ে বলতে পারি, আমার হাউস মেম্বার যারা আছেন, আমার হাজবেন্ড, মেয়ে এবং আমার মা এবং আমার বাবা মারা গেছেন, তারা ছাড়া বাদবাকি এই যে বৃহৎ একটা সংসার আমার, সেটা হয়তো অনেকের অনেক নিউক্লিয়ার ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলির সংসারকে ছাপিয়ে চলে গেছে, এবং এত লোকের এত ভালোবাসা, সবকিছু নিয়ে আমরা ভীষণ ভালো আছি। বর্তমানে আমরা প্রায় সব অল টুগেদার 450 স্টুডেন্ট আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার এবং আমাদের যে ব্রাঞ্চগুলো সব মিলিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি সব নিয়ে আমরা খুব 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 ভালো আছি, এবং আগামী দিনে চাচ্ছি এটা আমরা লক্ষ্য, আমরা একটা টার্গেট সেট করে রাখি তো প্রত্যেক বছর, সামনের বছর এটা আমরা ডাবল করব, তারপরের বছর এটাকে আমরা তার ডাবল ট্রিপলেট অ্যান্ড কন্টিনিউ হতে থাকবে, এবং এটা হবে, এটা আমি জানি। আচ্ছা, বর্তমানে তোমার কতগুলো ব্রাঞ্চ রয়েছে? বর্তমানে আমাদের সম্ভবত 7টা, আমি একটু বলে দিই। নৃত্যাঞ্জলি মেন ব্রাঞ্চ এটা একটা, নেক্সট যে ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে একটা সুভাষগঞ্জে আমরা বরুণের স্কুলে ক্লাস করাই, শিল্পায়ন সংস্কৃতি বিদ্যালয়, কারণ বরুণই আমাদের সে সুযোগটা করে দিয়েছিল। আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট টিচার পিঙ্কি ব্যানার্জি, ও
দুর্গাপুর আবাসিকা যে হোস্টেলটা আছে মেয়েদের যারা থাকে বাচ্চা, দুর্গাপুর বালিকা বিদ্যালয়, সেখানেও বাচ্চাদেরকে ক্লাস করায়। ঠিক আছে। আচ্ছা, আমাদের হেমতাবাদে উপাসনা চ্যাটার্জি সান্যাল, ও আমার ছাত্রী, ও ওখানে ক্লাস করায়। আমাদের কালিয়াগঞ্জের শম্পা আমাদের আরেকটা সেকশন চালাচ্ছে। নেক্সট সুভাষগঞ্জ, কাশীবাটিতে মৌমিতা আরেকটা ইউনিট চালাচ্ছে। এইভাবে সমস্ত ইউনিটগুলো একসাথে কাজ করছে এবং আগামী দিনে আমরা চাচ্ছি যে আমাদের ইউনিট সংখ্যা হয়তো ডাবল হয়ে যাবে, সেই আশা রাখি সবসময়। আচ্ছা, কবে থেকে তোমার এই নৃত্যাঞ্জলির সূচনা? নৃত্যাঞ্জলির সূচনাটা বলতে গেলে আমি প্রচন্ড, মানে আমাকে যারা চেনে তারা আমাকে মানে ইনফ্যাক্ট তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু যারা আমার জন্ম দেখেছে বা পরবর্তীকালে যারা আমার সাথে যুক্ত তারা সবাই জানতো আমি পড়াশোনা করি। একজন তেল চিপচিপে মাথায় সারাক্ষণ ঘরে বসে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে চিৎকার করে করে পড়ে যাচ্ছি, কারণ একটা একাডেমিক রেকর্ড ছিল আমার। যেহেতু আমি একসময় ওয়ান্স আপন এ টাইম শিক্ষকতা করব, শিক্ষাক্ষেত্রে থাকবো, এবং একসময় নর্থ বেঙ্গল ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্রাজুয়েশন গোল্ড মেডেলিস্ট, বিএড গোল্ড মেডেলিস্ট, এমএসসিতে গোল্ড মেডেলিস্ট, সেগুলো সব স্টেপ পার করে এসেছি। কিছু কারণবশত আমার বাবা চলে যাওয়ার কারণে আমি আমার পড়াশোনাটা সেই সময় চালাতে পারিনি। তো যাই হোক, আমার বিয়ে হয়ে যায় বাবা বেঁচে থাকাকালীনই। তারপরে আমার মেয়ে হয় রণস্মিতা। তো তাকে নিয়ে নতুন করে আবার নতুন করে ওকে নিয়ে আবার তৈরি করা, সবকিছু একটা সেট আপ তৈরি হওয়া। তো ছোটবেলা থেকেই ওর একটা নাচের প্রতি একটা প্যাশন ছিল। আমি কিন্তু তখন নাচ টাচ করতাম না, তখন আমি টিউশন পড়াতাম, প্রচুর টিউশন। এখন অনেক যারা আছেন, অনেকে আছে যারা হাই স্কুলে চাকরি করে বা ইউনিভার্সিটি চাকরি করে বা কলেজে চাকরি করে, অনেকেই আমার স্টুডেন্ট, তারা মানে এখান থেকে পড়েছে। কারণ আমি ইউনিভার্সিটি পড়াকালীন আমি টিউশন পড়িয়েও নিজের খরচা চালিয়েছি, এরকম যখন আমি নর্থ বেঙ্গলে পড়াশোনা করি। কারণ আমার বাবার অতটা ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না যে আমাদের, যেহেতু আমার বটানি অনার্স ছিল, আমাদের প্রচুর দামি দামি বই কিনতে হতো, অনেক কিছু করতে হতো, তার জন্য আমি নিজের খরচাটা নিজেই চালাতাম। তো যাই হোক, তারপরে আমার মেয়ে হওয়ার পর, মেয়ে যখন 3 বছর হলো, মেয়ে সারদাতে ভর্তি হলো বাংলা মাধ্যমে, সেখান থেকে ওর একটা নাচের প্রতি প্যাশন দেখতে পাচ্ছি। এই করতে 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 ওকে নিয়ে বিভিন্ন জায়গায় আমার দৌড়ানো, সমস্ত টিচারদের কাছে যাওয়া। আমার কিন্তু নাচ, তার অনেকদিন আগেই আমি নাচে একটা বড়সড় বিরতি টেনে দিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা ভালো লাগা ছিল। তো যাই হোক, তারপরে ওকে নিয়ে সব জায়গায় দৌড়ানো, শিলিগুড়ি দৌড়ানো, বালুরঘাট দৌড়ানো, সব জায়গায় দৌড়ানো। ওর সাথে সাথে আমারও আবার মনে হলো যে আমিও আবার শেখা শুরু করি। মা আমি একসাথেই দুজন শুরু করলাম। আবার সালটা 2011-তে ওর জন্ম, 12-র শেষ দিক থেকে, মানে তখন ওর 2 বছর কি, ওর 2008-এ জন্ম, 9, 10, 11 থেকে শুরু হয় ওকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করা। আমিও আবার শুরু করি। 2013-তে আমার বাবা হঠাৎ মারা যান। 2013-র জানুয়ারি মাসের 2 তারিখ রাত্রে, 3 তারিখে উনি মারা যান, স্ট্রোক হয় ওনার। সেটা আমার কাছে সম্পূর্ণ আনওয়ান্টেড, কেন আমার পিলার বলতে আমার বাবাই ছিলেন, কারণ আই এম সিঙ্গেল চাইল্ড। তো সেখান থেকে রণস্মিতাকে নিয়ে আমি কিছুতেই মন বসাতে পারছিলাম না যে খালি আমি তখন কালিয়াগঞ্জ ধনকল হাই স্কুলে চাকরি করতাম। কালিয়াগঞ্জে যখন চাকরি করতাম, সেখানে আমি এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম, বাদ বাকি সময় টিউশন পড়াতাম, কিন্তু কোথায় যেন একটা প্রচন্ড শূন্যতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা বীরনগর উন্নয়ন সমিতিতে এখানে ছোট্ট একটা ক্লাস শুরু করি, যাতে মনটাকে ঠিকঠাক রাখা যায়। মেয়ের হাত ধরেই, মানে ওই আমাকে অনুপ্রেরণা দেয়, তুমি তো অনেক সময় এরকম করে বসে আছো মা, তুমি আবার ক্লাসটা শুরু করো, তুমি একটু ক্লাস করাও। 2 জন, 1 জন, 3 জন, 4 জন থেকে আস্তে আস্তে তারপরে প্রণব দা আসলেন, আমাদের প্রণব সরকার মহাশয়, সবাই চেনেন ওনাকে, তিনি আসলেন। তার সাথে সাথে এখানে পিঙ্কি তার কিছুদিন পরে আসলো। তারপরে আস্তে আস্তে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকলো, এবং কখন যে ওকে নিয়ে ভাবতে ভাবতে নিজেও তার মধ্যে ঢুকে গেছি, এবং ওকে নিয়ে চলতে চলতে, এবং বাবার যে শূন্যতাটা, সেই শূন্যতাটা সম্পূর্ণ ছাপিয়ে নৃত্যাঞ্জলি আমার, মানে বলে না প্রাণ, সেই প্রাণের জায়গাটায় চলে এসেছিল। সেই 2013 থেকে পথ চলা শুরু। 2025 আমি আরো 1000 বছর নৃত্যাঞ্জলিকে নিয়ে বাঁচতে চাই। আমি এমন ভাবে তৈরি করে দিতে চাই নৃত্যাঞ্জলিকে, যে আমি চলে গেলেও আমার পরবর্তী জেনারেশন যেন নৃত্যাঞ্জলিকে বাঁচিয়ে রাখে, এবং সেটা ওদের মধ্যে দিয়েই বেঁচে থাকবে। আচ্ছা, এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি তো বললে তোমার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তো তুমি তো একা সামলাতে পারছো না, এবং সেগুলো দেখার জন্য তোমার সিনিয়র স্টুডেন্টরা আছে, তো তারা কি এখানে উপস্থিত রয়েছে? হ্যাঁ, এখানে আছে তারা, সিনিয়র স্টুডেন্টরা। এখানে যার কথা না বললেই নয়, পিঙ্কি ব্যানার্জি, পিঙ্কি এখানে আছে, ও সব থেকে সিনিয়র গার্জেন, আমার বোন।
প্লাস আমরা একই সাথে দিদিমণির কাছেও নাচ করেছিলাম ছোটবেলায়, বাণী চক্রবর্তী ম্যাম, যার কথা না বললেই নয় এখানটায়। তো এবার সেখানে পিঙ্কি, তারপরে পিঙ্কির মেয়েকে নিয়ে যখন আমার কাছে আসে নৃত্যাঞ্জলিতে, সেই থেকে পিঙ্কির সাথে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়ে যায়। কারণ মাঝখানে আমার পিএইচডির কাজের জন্য আমাকে অনেক সময় বাইরে চলে যেতে হতো, সম্পূর্ণ ক্লাসগুলো পিঙ্কি দেখেছে সে সময়। তো ওর অবদান আমার ক্ষেত্রে অনেকটাই। তো সেক্ষেত্রে তারপরে এখানে নতুন নতুন সংযোজন হয়েছে। প্রণবদা তো আছেই, আজকে প্রণবদা এখানে নেই, কিন্তু প্রণবদা আজ থেকে 12 বছর ধরে প্রণবদা আমার সাথে আছে। তো প্রণবদার অবদান অনস্বীকার্য, মানে আমাদের কত্থক ডিপার্টমেন্টটা পুরোটাই উনি সামলান এবং ওনার সাহচর্যেই আমরা সবকিছু করি। আর বাদ বাকি যারা সিনিয়র স্টুডেন্ট এখানে, যারা এখানে আমার কো কোরিওগ্রাফার আকাশ এখানে নেই, ওর জ্বর হয়েছে। ও আসাতে তো আমাদের নৃত্যাঞ্জলির সাজ থেকে শুরু করে, আমাদের কনসেপ্ট থেকে শুরু করে, আমাদের প্রোডাকশন লেভেল থেকে শুরু করে সবকিছুর একটা এমন আমূল পরিবর্তন হয়েছে, যেটা আমি ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে এবং সব জায়গায় সবসময় বলি, সোশ্যাল মিডিয়াতেও বলি। আকাশ এখানে নেই, ওর শরীরটা একটু খারাপ। রেশমি এখানে নেই, যে আমাদের সকালের ব্যাচগুলোকে সামলায়। ও সারদা বাংলা মাধ্যম হাই স্কুলের শিক্ষিকা। সে কিন্তু একজন এস্টাবলিশড ওম্যান। ওর দাঁড়িয়ে থাকার পেছনেও অনেকগুলো একটা ঘটনা আছে, যে কিভাবে ও নিজেকে একটা মেয়ে নিজেকে চালিয়ে নিয়ে যায়। ও একটা উদাহরণ। তো ও এখানে নেই, ওর অবর্তমানে ওকে আমরা মিস করছি। ও এখন স্কুলে আছে। এখানে আছে উপাসনাও, একজন হাউস ওয়াইফ, ও হেমতাবাদ ব্রাঞ্চ সামলাচ্ছে। ও ভীষণ স্ট্রাগল করে সমস্ত সংসার সামলে, সবকিছু সামলে, আমার বকা খেয়ে সবকিছু করে চেষ্টা করে যাচ্ছে কিভাবে শিখে নিজেকে দাঁড় করানো যায়। প্রচুর হার্ডওয়ার্কিং। শম্পা আসতে পারেনি, শম্পা কালিয়াগঞ্জে। ও একজন মানে গৃহবধূ, সেখান থেকেও একটা নিজের আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছে। ভীষণ 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 ভালো। এখানে সম্ভবত হ্যাঁ ববিতা এখনই আসলো। ববিতার পুরো মানে একটা স্বপ্ন আছে রে পিউ, মানে সেটা হচ্ছে রেশমি বলে, দিদি এখন তো বিল্ডিং হবে, যে বিল্ডিংটার নাম হবে নৃত্যাঞ্জলি, যেখানে নিচে হবে দোকান, যে দোকানটা ববিতাদি সামলাবে। তার উপরে ফ্লোরে সমস্ত কিছু সাজানো থাকবে ইনস্ট্রুমেন্ট, যেখানে যে সমস্ত জিনিসপত্র লাগে আমাদের নাচে, সরঞ্জাম, গানের সবকিছু, যেহেতু প্রণবদাও আছেন এখানে, সেরকম সেখানে সেগুলোর ব্যবস্থাও থাকবে। তো ববিতা আমাদের সেই দোকান। ববিতার কাছ থেকে আমাদের যত ড্রেস, সব জিনিসপত্র সব। ও একজন মেয়ে যে নৃত্যাঞ্জলি থেকে আর্ন করছে, নৃত্যাঞ্জলি ওকে সমস্ত কিছু দিচ্ছে। একটা মেয়ে হিসাবে ও এস্টাবলিশড হতে পেরেছে, একটা সংসার সামলাচ্ছে, দুটো বাচ্চাকে মানুষ করছে, এবং ওর বরের হাজবেন্ডের পাশে গিয়েও দাঁড়িয়েছে। তো এগুলো জাস্ট একটা কি বলবো, এগুলো আমার আত্মতৃপ্তি। প্রসেনজিৎ, প্রিয়তোষ, ওরাও দুজন আমাদের পিলার, আমাদের কি বলা যায়, ওরা আমাদের কত্থক সেকশন গুলোকে সামলাচ্ছে। প্রণবদা স্টুডেন্ট, ওরাও আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোকে কত্থকের যে সমস্ত থিওরি, প্র্যাকটিক্যাল সবকিছু করানো, আমাদের পরীক্ষা ব্যবস্থাকে চালানো, সব ওরা করছে। তো সুদীপ্ত নাম না বললেই নয়, যে আমাদের মার্কেটিং এ কাজ করছে, আমাদের যত অ্যাড বানানো। খুব রিসেন্টলি আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে, গুরু কোহিনূর সেন বরাট আমাদের রায়গঞ্জে আসছেন। এটার আমাদের জেলার জন্য গর্বের, কেননা আমাদের জেলায় প্রথম উনি আসছেন। ওনার মতো একজন দিগ্গজ কোহিনূর সেন বরাট, যাকে আমরা কলকাতায় গিয়ে ধরতে পারি না, তিনি আমাদের ডাকে, আমি তাকে বলেছি, পা ধরে বলেছিলাম, তোমাকে না রায়গঞ্জে যেতে হবে, তুমি আসবে। তো সেইখান থেকে তার সাথে তাকে যেভাবে বলেছি, এবং উনি মাথায় রেখে বলেছিলেন যাবো রে। তো এবার তিনি আসছেন রায়গঞ্জে। 3 দিনের আমাদের ওয়ার্কশপ হচ্ছে রায়গঞ্জ ইনস্টিটিউটে 3, 4, 5 জানুয়ারি। তো সেই জন্য যে আমাদের সমস্ত কাজগুলো চলছে, বৃহৎ কাজ, সেটা হচ্ছে সুদীপ্ত সামলাচ্ছে। আমাদের বাদবাকি রইল মৌমিতা এখানে নেই, ও একটু বাইরে গেছে। ও আমাদের কাশিবাড়ি ব্রাঞ্চ সামলাচ্ছে। ও খুব গুণী মেয়ে, ও নিজেকে এস্টাবলিশড করছে। এখানে আছে হিতস্মিতাকে তৈরি করেছি আমরা এখানে। ও আগে থেকে একটু বড় হয়ে আমার কাছে এসেছিল। হিতস্মিতা আমাদের সিনিয়রদের মধ্যে সব থেকে যদি কোনো পোটেনশিয়াল ডান্সার, যদি কেউ এটা আলাদাভাবে নেয়, আমি সেটা কিছু বলার অপেক্ষা রাখে না। আমার মেয়ের মতো, ওরা জানে যে ওরা প্রত্যেকে আমার কাছে আমার মেয়ের মতো। আমার মেয়ে যেমন রণস্মিতা, সেরকম হিতস্মিতা, সেরকম হয়তো রেনেসা, এরকম ভাবে ওরা নিজেদেরকে, ওদেরকে আমি আগলে রেখেছি। আর ওরাও এতটা ডেডিকেশন দেখায় আমাকে সেক্ষেত্রে। তাই আমি জাস্ট প্রাউড ফিল করি যে আমি এরকম একটা ফ্যামিলির আমি কর্ণধার, যেখানে এতগুলো লোক আমার সাথে আছে, আমার পাশে আছে। অবশ্যই। আর তুমি ভালো মনের মানুষ বলেই আমরা জানি, আর যে ভালো মনের মানুষ তার সাথে সবসময় ভালো হয় এবং আগামীতে হবে, এবং তোমার নৃত্যাঞ্জলি আরও চারিদিকে ছড়িয়ে যাক, শুধু উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গেও ছড়িয়ে যাক, এটাই আশা রাখি। এবং তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার এই এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ দিদি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবার শেষে একটাই কথা বলবো, কাজ করে যাও, ফলের আশা করো না। ক্রিটিসিজম হবেই, তোমার সমালোচনা হবে জন্যই তুমি এগোতে পারবে, কারণ যারা সমালোচনা করে তারা তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় নিজের অজান্তেই। খুব একটা কথা না বললেই নয়, কারণ এই কথাটা আমি কেন বললাম পিউ, তার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে খুব রিসেন্টলি আমাদের আমি বলবো আমি আমার আমি আমি একটুখানি ডেয়ার, হ্যাঁ, তাই জন্য আমি অন মানে ক্যামেরার সামনে সব কথা বলতে পছন্দ করি, পেছনে কোনো কথা বলি না। তো আমি একজন ডক্টরেট, যার জন্য আমার ডক্টরেট হয়েছে তিনি হচ্ছেন ডক্টর দেবনির্মল গঙ্গোপাধ্যায়, এবং তিনি না থাকলে হয়তো আজকে আমি আমার নামের পাশেই ডক্টরেট কথাটা লিখতে পারতাম না। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, যার সাথে আমি সক্ষমের সাথেও যুক্ত, তোমরা দেখেছো মনে হয়, আমি একটা আমি একটা অটিজমের বাচ্চাদেরকে নিয়েও কাজ করাই, সেখানে সাথেও আমাদের একটা বড়সড় কর্মযোগ্য আছে। সেখানে দাদা না থাকলে আমি সেই কাজগুলো করতে পারতাম না। তাদের কাছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, প্রত্যেকের কাছে, মানে প্রত্যেকটা মানুষের কাছে, আমি জানি না যদি কারো নাম মিস হয়ে যায়, প্রত্যেকের কাছে আমি মানে সবসময় করজোরে বলি যে ভগবান আমাকে শিক্ষিত করো এবং আমাকে নত জানু করো। কারণ মানুষ যত শিক্ষিত হয়, আমি দেখেছি যত বড় বড় জায়গায় সবাই আরো পোলাইট হয়, শিক্ষা মানুষকে আরো নম্র করে, উদ্ধত করে না। আর খুব আমরা কিছু পোস্টার আমরা দিয়েছি নৃত্যাঞ্জলির, মানে যেরকম আমরা বলি না অ্যাডমিশন ওপেন, সেখানে আমাদের ওখানে একটা জায়গায় আমরা স্পেলিং লিখেছি জুম্বা, ZUMBA। জুম্বা স্পেলিংটা জেড দিয়ে শুরু হয়। তো সেখানে আমরা সেখানে ইউজ করেছি জুম্বা, জে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সেটা নিয়েও অনেক ক্রিটিসিজম হয়েছে, সেটা আমার কেন অন্যরকম ভাবে এসছে, ফরগেট দ্যাট। তো আমাকে যারা ভালোবাসে তারা বলছে দিদি তোমাকে নিয়ে এরকম কথা লিখেছে। বললাম আই ডোন্ট নো, আমি তো এই ব্যাপারগুলোকে ইগনোর করে যাই, আমাকে কে কি লিখেছে না লিখেছে আমার কোনো বদারেশন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে নেটফ্লিক্স কথাটাকে কিন্তু অন্যরকম ভাবে লেখা হয় এখন সোশ্যাল মার্কেটিং এর জন্য। জুম্বা, জেড আর জে, এটার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। প্রোনাউন্স মানে এক একটা কান্ট্রিতে এক একটা জিনিসকে এক এক রকম ভাবে ইউজ করা হয়। তাই জন্য আমরা এই জুম্বাটাকে ইচ্ছা করে জে লিখেছি, যাতে সবার চোখটা গিয়ে পড়ে ও এটা জুম্বা। তো যাই হোক, মানুষের ভুল ধরাটা না খুব সহজ, মানে আমি এটা দিয়ে এটাই বলতে চাই, মানে আমি যখন কাউকে একটা ভুল ধরবো আমার দিকেও 3টে আঙুল চলে আসবে। তাই কারো ভুল না ধরে আমার মনে হয় স্মার্ট মার্কেটিং বা স্মার্ট হওয়া, এখানেই মনে হয় স্মার্টনেসের পরিচয়। দিদি তোমার এখানে ভুল হচ্ছে, এই তোর এখানে ভুল হচ্ছে, এটাকে এখনই রেকটিফাই কর, তাহলে না সেখানে কারোর প্রতি অনুগত্য থাকবে বা কিছু থাকবে। তাই জন্য সবার মানে ইয়াং জেনারেশন এর কাছে আমার প্রচুর, মানে ইয়াং জেনারেশন, আমি যাদের সাথে কাজ করি তারাও খুব ইয়াং, এখানেও সবাই ক্যামেরার উল্টো দিকেও সব ইয়াং। এদের কাছে আমার একটা আইডেন্টিটি আছে, ওরা আমার সামনেও করে, আমি কিন্তু জিমও করি, হ্যাঁ। তো সেখানেও সবাই আমাকে বলে তুমি না একটা ইউথ আইকন, তোমাকে দেখে না আমরা ইন্সপায়ার্ড হই। এই যে একটা কথা, একটা ক্লাস 11-12 এর ছেলে, আমার ছেলের বয়সী বা আমার মেয়ের বয়সী, সে বলছে তোমাকে দেখে না আমরা ইন্সপায়ার্ড হই, তুমি একটা ইউথ আইকন। তার মানে ওদের চিন্তা ভাবনা এখন তো জেন জেড মনে হয়। এই জেনারেশনে আমার মতো ব্যাকডেটেড পার্সনকে পছন্দ নাও হতে পারতো, তাই তো? কিন্তু সেখানে আমাকে যখন ওরা নিচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু দেখছে, কিছু না আমার মতো আছে আন্টির কাছ থেকে, দিদির কাছ থেকে, ম্যামের কাছ থেকে। সেই জন্য আই এম থ্যাঙ্কফুল টু এভরিবডি, এবং সবার আগে থ্যাঙ্কফুল আমি গডের কাছে, আমাকে এতটা ভালোবাসার জন্য। সবাই সবার ক্রিটিসিজম ভুল না ধরে, সবাই সবার সাথে মিলে একসাথে কাজ করলে, যেমন তোমাদের খাস খবর 8 এইভাবে যদি চলতে থাকে, তাহলে যে কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো সীমানা নেই। সেরকম আমার নৃত্যাঞ্জলিও তোমাদের সাথে এরকম ভাবে এত সুন্দর একটা বাতাবরণ তোমরা তৈরি করলে আজকে নৃত্যাঞ্জলিতে। তাই জন্য আমরা যে ভগবানের দয়ায় এবং তোমাদের ভালোবাসায়, সবার ভালোবাসায় কোন জায়গাটা অ্যাচিভ করব সেটা সত্যি জানি। আর আমার সাথে যারা আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, নমস্কার। যে সমস্ত পর্ষদে আমরা কাজ করছি সেই পর্ষদের প্রত্যেক মেম্বারকে আমাদের ভালোবাসা, নমস্কার। রিসেন্টলি কিন্তু আমরা একটা পজিশন পেয়ে এসেছি, আমরা অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন, আমরা আমরা বেস্ট টিম, আমরা ভিলাইতে রাখি ম্যাম আমাদের ঘোষণা করেছেন, সেখান থেকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড নিয়ে এসেছি, দার্জিলিং থেকেও আমরা অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। তো এরকম ভাবে যেন আমরা রায়গঞ্জকে, আমার উদ্দেশ্য একটাই, রায়গঞ্জকে যেন পৃথিবীর মানচিত্রে একটু হলেও চেনানো যায়। জানি অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করছেন, আমরাও তার একটা ক্ষুদ্র অংশীদার হতে চাই। কোনো রকম অহংকার নয়, নিজেকে ভালোবেসে, রায়গঞ্জকে ভালোবেসে বিশ্ব মানচিত্রে একটা ছোট্ট জায়গা আমরাও কিছু করতে পারি সেটা দেখাতে চাই। সেটা সবার ভালোবাসা, সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, শিল্পের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফ্রম নৃত্যাঞ্জলি। অনেক ধন্যবাদ দিদিকে। আর যারা ওপার থেকে দেখছেন
তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। এবং ভালো লাগলে, আশা করি ভালো লাগলে বলার কিছু নেই, ভালো লাগবেই, কারণ দিদিকে ভালোবাসে না এমন মানুষ কমই রয়েছে। তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজ আসি, আবার অন্য কোনো দিন অন্য কোথাও দেখা হবে। নমস্কার। আবার আসছি। এতক্ষণ কথোপকথনের মধ্যে যাদের কথা বারবার বলছিলাম, যাদের ছাড়া আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সেই নৃত্যাঞ্জলির যারা আমার সহযোদ্ধা, তারা আজকে কয়েকজন এখানে আছে আর কয়েকজন নেই। তাছাড়া সহযোদ্ধা মানে আমার 450 জন বাচ্চা, তার সাথে যে গার্জেন, সবাই আমার সহযোদ্ধা। তাদের ছাড়া তো আমি এখানে পৌঁছাতে পারতাম না, কারণ স্টুডেন্টরাই তো টিচারকে তৈরি করে। তো সেখানে আজকে এখানে অনেকে নেই, কয়েকজন আছে। আমাদের সিনিয়র কেয়া, যে কর্ণজোড়া ব্রাঞ্চ সামলায়, আমাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে কর্ণজোড়ায়, তো কেয়াও এখানে নেই, ও একটা চাকরি করে। তো কেয়াকেও খুব মিস করছি। কিন্তু এখানে যারা যারা আছে তাদের মধ্যে আমি পরিচয় করবো। সবার আগে পরিচয় করাবো পিঙ্কি ব্যানার্জি। পিঙ্কি বল। হ্যাঁ, কি বলবো, তুই বলে দাও। ওদের সবকিছু আমার কাছেই চলে আসে। পিঙ্কি হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট টিচার আমাদের নৃত্যাঞ্জলির, একদম কান্ডারি কর্ণধার বলা যেতে পারে। পিঙ্কি আছে। পিঙ্কির পাশে সিনিয়রিটি বেসিসে ধরলে ববিতা। ববিতা আমাদের বাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে আমাদের ড্রেস, আমাদের জিনিসপত্র কি কি লাগবে সবকিছু ববিতা, আমাদের ববিতা। আচ্ছা, তমা, উপাসনা, তুই বল। নমস্কার, আমি উপাসনা চ্যাটার্জি সান্যাল। আমি আপাতত এখন হেমতাবাদ ব্রাঞ্চটাকে সামলাচ্ছি, সবটাই দিদির জন্য। আজকে হয়তো দিদি না থাকলে আমি এত বড় জায়গায় যাব জীবনেও ভাবতে পারতাম না। রিসেন্টলি আমি একটা প্রাইজ পেয়েছি সর্বভারতীয় অনলাইন কম্পিটিশনে, যেখানে জেলার মধ্যে আমি 3rd হয়েছি ক্রিয়েটিভে। সেটাও একমাত্র দিদির জন্য। দিদির আশীর্বাদ না থাকলে আমি হয়তো জীবনে কোনোদিন এতটা আগাতে পারতাম না। তো ধন্যবাদ বলে আমি দিদিকে বলতে পারবো না ধন্যবাদ, কারণ দিদির হাত ধরে আমি আরো অনেকটাই এগিয়ে চাই। হিতস্মিতা বলো। ও খুব ভালো বলে। আমি হিতস্মিতা চক্রবর্তী, ম্যামের স্টুডেন্ট, এটাই আর কি। ম্যাম হচ্ছে আমার সেকেন্ড মাদার, এটা সত্যি কথা। আর নৃত্যাঞ্জলি মানে ডান্স একাডেমি হতে পারে, বাট এটা আমাদের একটা সেকেন্ড হোম। মানে এখানে মানে ম্যামের বাড়ি আমাদেরই বাড়ি মনে হয়। তো অবভিয়াসলি ম্যাম আমাদের সেকেন্ড মাদার, এর থেকে বেশি আর কি। একদম তাই। রেনেসা। নমস্কার, আমি রেনেসা পাল। যেমনটা হিতস্মিতাদি বললো, সত্যি ম্যাম আমাদের কাছে মায়ের মতো। ম্যাম আমাদের সেকেন্ড মাদার। আর তেমনই নৃত্যাঞ্জলিও, এখানে আমরা প্রায় সারাদিনই থাকি। সব কিছু আমাদের এখানে আমাদের সেকেন্ড হোম বলতে গেলে। আজ আমি যতটুকু নাচের এখানে আছি, নাচের প্রতি আগাচ্ছি, সবকিছুই ম্যামের জন্য। ম্যামকে ছাড়া আমি সত্যি নাচের জগতে কিছুই না। থ্যাংক ইউ সো মাচ ম্যামকে। আর ম্যামের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক আমাকে এতটা। উই লাভ হার। হ্যাঁ, হ্যাঁ। নৃত্যাঞ্জলি, নৃত্যাঞ্জলি, নৃত্যাঞ্জলি।